তিনটি শর্ত মানলেই পাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। প্রতিদিনই অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে। ফেসবুক কিন্তু এই মুহূর্তে কোনো ভিউজ ফলোয়ার্স দেখছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, মাত্র 1300 ফলোয়ার্স নিয়ে আমিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি। কোন তিনটি শর্ত মেনে কাজ করলে অবশ্যই 31শে আগস্টের আগে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন, সেই তিনটি শর্ত নিয়েই আজকের আলোচনা থাকবে। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু স্কিপ করবেন না, মনোযোগ সহকারে শুনুন। যে তিনটি কাজ করলেই আপনি পেতে পারেন 31শে আগস্টের আগে কন্টেন্ট মনিটাইজেশন। আমি কিভাবে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছি সেটা আমি একটু দেখাবো আজকে। আমি আমার পেজে চলে এসেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন 1300 ফলোয়ার্স। তারপর রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আমি পেয়েছি। এই যে মনিটাইজেশন টুলসের মধ্যে রয়েছে, স্টার সেটআপও পেয়েছি, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপও পেয়েছি। ব্যাকে চলুন। এরপর নিচের দিকে একটু স্ক্রল করুন, এখানে চলে আসুন। দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাবাউট ফটোস মোর অপশনে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ভিডিওস অপশনে আপনি ক্লিক করুন। এখানে দেখবেন যে প্রতিটা ভিডিও পোস্ট, এখানে তো শুধু ভিডিও দেখতে পাচ্ছেন। প্রতিটা ভিডিও কিন্তু আমি শুধুমাত্র অরিজিনাল কন্টেন্ট আপলোড করেছি। একটা অডও আমি কিন্তু কোথাও থেকে কপি করে এনে এখানে পোস্ট করিনি। আমি যা পেরেছি ক্যাটাগরি আমার টেক রিলেটেড ভিডিও আপলোড করি, টেক রিলেটেড ভিডিওই এক ক্যাটাগরির ভিডিও পেজে দিয়েছি। এই যে পেজের কথা বলছি। আর প্রোফাইলে যারা কাজ করবেন, প্রোফাইলে বিভিন্ন ধরনের পোস্ট দিলেও চলবে, সমস্যা নেই। আমি যেহেতু পেজে পেয়েছি সেজন্য এক ক্যাটাগরির ভিডিও দিয়েই আমি ফেসবুক থেকে ইনভাইটের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি। তার মানে আপনি যদি আমার পেজ ভিজিট করেন তাহলে দেখবেন যে আমার অরিজিনাল কন্টেন্ট ছাড়া কোনো কন্টেন্ট নেই। প্রতিদিন পেজে যতটুকু পেরেছি পোস্ট করেছি। হয়তো টাইম মেনটেন করতে পারিনি, তবে নিয়মিতভাবে কাজ করেছি। আমি যদি এখানে ফটোসে ক্লিক করি, যে ফটোস রয়েছে, ফটোসে ক্লিক করলাম, ফটোতেও দেখবেন অরিজিনাল কন্টেন্টই রয়েছে, কারো কন্টেন্ট নেই বা কপি কন্টেন্ট নেই। আমি আমার পেজকে সেভ রাখার জন্য কারো লাইভে কখনোই যাইনি। আমি এই 1300 ফলোয়ার্স যে অর্জন করেছি একদম অরিজিনালভাবে অর্জন করেছি। একদিন শুধু একটি আপুর লাইভে গিয়েছিলাম। স্টারের পিছনে তো ছুটেই নি, কে কখন স্টার দিচ্ছে না দিচ্ছে সেটাও আমি দেখিনি, কখনোই দেখিনি। উইকলি চ্যালেঞ্জে স্টার দিয়েছে, সেটাও পূরণ করার কোনো তাগিদ ছিল না আমার। আমি স্টারের পিছনে অথবা লাইভের পিছনে কখনোই যাইনি। আমি থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে অথবা লাইভ স্টার থেকে ফলোও নেই, কোনো মনে করেন যে ভিউজও নেই। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনেই ফেসবুক থেকে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছি। 31শে আগস্টের আগে আপনারা কোন তিনটি শর্ত মেনে কাজ করবেন? 1 নম্বর পয়েন্ট হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। আপনি সবসময় আপনার প্রোফাইল বা পেজে অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন। আপনি যা পারেন তাই নিজের মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে আপলোড করবেন। এডিটিং যদি প্রফেশনালভাবে নাও জানেন তাও হবে। আপনি শুধু একটি জিনিস খেয়াল রাখবেন যে এডিটিং করার সময় এডিটিংয়ের লোগোটা যেন না থাকে। এমনকি হাই কোয়ালিটি কন্টেন্ট না হলেও চলবে। এক আপুর মাত্র 1000 ফলোয়ার্স, ফেসবুকে কিভাবে কি পোস্ট করতে হবে তাও জানে না। সে একটি কাজই করেছে, নিজের চারপাশে যা আছে সে যা পারে তাই ভিডিও করেছে, টেক্সট লিখে পোস্ট করেছে। তার মনে যা এসেছে ঠিক তাই সে লিখে পোস্ট করেছে, ভিডিও করে পোস্ট করেছে। তার ফলোয়ার্সগুলো 100% অরিজিনাল, ভিউজও তেমন নেই। ফেসবুক কিন্তু তাকে ইনভাইটের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে। বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যারা পাচ্ছে তারা ইনভাইটের মাধ্যমেই পাচ্ছে। কারণ এখন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে সবাই, এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য ফেসবুক কিন্তু কোনো ক্রাইটেরিয়া দেয় নাই। এইটাই হচ্ছে সর্বোচ্চ বড় সুযোগ। আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন 31শে আগস্টের আগে না নিতে পারেন, হয়তো আমরা ভাবছি 31শে আগস্টের পর ফেসবুক ক্রাইটেরিয়া দিতে পারে। তাই আমি আপনাদের বলবো আপনারা যা পারেন অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন। এই মুহূর্তে লাইভ স্টার এসবের কথা কোনো চিন্তা করবেন না। ফেসবুক তো আপনাদের কাছে থেকে বেশি কিছু চায়নি। আপনাকে ফেসবুক থেকে ইনকাম করতে হলে অলওয়েজ টাইম অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। অন্যর কন্টেন্ট কপি করে ডাউনলোড করে এনে হাজার ফলোয়ার্স এবং ভিউজ এনে তো লাভ নেই। লাইভ থেকে ফলোয়ার্স এনেছেন, স্টার সংগ্রহ করেছেন বিকল্প পথে, আপনি কি আসলেই ফেসবুকে অরিজিনালভাবে কাজ করছেন? এভাবে কাজ করলে আপনি কখনোই কোনো দিনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। যদি আপনার প্রোফাইল বা পেজে অন্যের কন্টেন্ট থাকে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পাওয়া পর্যন্ত আপনার ভিডিওতে কোনো রকম মিউজিক ব্যবহার করে থাকেন,
তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। সো অরিজিনাল কন্টেন্ট নিয়ে আপলোড করুন, আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কনসিস্টেন্টলিভাবে আপনাকে কাজ করতে হবে। আপনার কাজের কোনো ধারাবাহিকতা নাই। আজ একটি বা 2টি পোস্ট করলেন, আবার 2-3 দিন পর আপনি সময় পেয়েছেন 10-12টি পোস্ট করলেন। এভাবে কাজ করলে হবে না। আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে হলে অবশ্যই নিয়মিতভাবে প্রতিদিন কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আজ থেকে প্রতিদিন 4টি করে পোস্ট করবেন। আর আপনি যদি বেশি পারেন, অর্থাৎ দিনে 6টি পোস্ট করতে পারেন, প্রতিদিন 6টি পোস্ট করতে পারবেন। পোস্ট করলেই শুধু হবে না, সেই পোস্টগুলোর কিন্তু একটু যত্ন নিতে হবে। আপনার পোস্টে যে লাইক কমেন্ট আসবে, সেই কমেন্টের রিপ্লাই কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে। রিপ্লাই কমেন্ট না করলে ফেসবুক অ্যালগোরিদম কিন্তু আপনার পোস্টগুলো রিচে পাঠাবে না। সো শুধু গাদা গাদা পোস্ট করলেই হবে না, পোস্টের যত্নও নিতে হবে। তবে আমি বলবো, যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি, 31শে আগস্ট পর্যন্ত একটু নিয়ম মেনে 2টি টেক্সট, 2টি রিলস এবং একটি লং ভিডিও অবশ্যই দিবেন। তাহলে মোট 5টি পোস্ট হলো। আপনার সুবিধা মতো হয় একদিন 2টি টেক্সট এবং 1টি রিলস দিবেন, অথবা 1টি টেক্সট 2টি রিলস দিবেন। তাহলে প্রতিদিন মোট 4টি পোস্ট হয়ে যাবে। আপনি একটু হিসাব করে মিলিয়ে নেবেন। আর পোস্টগুলো অবশ্যই স্টোরিতে অন করে দিবেন। স্টোরি সবার আগে থেকে অন করাই থাকে। আপনি পোস্ট বা ভিডিও আপলোড করলে সেটা স্টোরিতে চলে যাবে। আপনি যখন কোনো পোস্ট বা ভিডিও আপলোড করেন, সেটা কিন্তু স্টোরিতে চলে যায়। স্টোরিটা আগে থেকেই অন করা থাকে। আপনি যখন ভিডিও বা রিলস আপলোড করবেন, আপনার স্টোরিটা অন আছে কিনা সেটা দেখে নেবেন। লং ভিডিও 3 মিনিটের উপরে দিবেন। এখন যদিও ফেসবুক সবগুলোই বলে যে রিলস, কিন্তু লং ভিডিও আপলোড করা যায়। লং ভিডিও প্রতিদিন 1টি করে 3 মিনিটের উপরে আপলোড করবেন। প্রতি সপ্তাহে উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করবেন। ফেসবুক যে আপনাকে উইকলি চ্যালেঞ্জগুলো দেয়, সেগুলো পূরণ করার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন, ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে হলে আপনাকে কনসিস্টেন্টলিভাবে কাজ করে যেতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স। ফেসবুকে কিভাবে কাজ করতে হয় আমরা অনেকেই জানি না। আগে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স সম্পর্কে জানুন, তারপরে ফেসবুকে কাজ করুন। কোন কোন কাজগুলো করলে ফেসবুকের রুলস ভঙ্গ করা হবে সেগুলো আগে জানুন, তারপরে ভিডিও আপলোড করুন। বা ফেসবুকে যেটাই আপলোড করুন, পোস্ট করুন, টেক্সট, ফটো, সেগুলো আপলোড করতে পারেন। তবে আপনাকে জানতে হবে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স কোনগুলো। বর্তমানে ফেসবুক খুব সেনসিটিভ হয়ে গিয়েছে। এক শব্দে কমেন্ট করলেই ইস্যু ধরিয়ে দিচ্ছে। ভিডিও রিলেটেড কমেন্ট না পেলেই ইস্যু ধরিয়ে দিচ্ছে। সো আগে ফেসবুক থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স জানতে হবে। আমি যে সমস্ত ভিডিও দিয়েছি বিগত দিনগুলোতে ইস্যু সম্পর্কে, সেখানে কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স কোনগুলো মানে আপলোড করলে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করা হবে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে। আপনার প্রোফাইল বা পেজ কন্টেন্ট মনিটাইজেশন সেটা পার উপযুক্ত কিনা চলুন একটু চেক দিয়ে নেই। সামান্য একটা সেটিংস চেক দিলেই বুঝতে পারবেন যে আপনার প্রোফাইল বা পেজ কন্টেন্ট মনিটাইজেশন সেটা পার উপযুক্ত কিনা। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার পেজে চলে এসেছি। প্রফেশনাল ড্যাশবোর্ড দেখা যাচ্ছে। এরপর এখানে রয়েছে 3 ডট। 3 ডটে আপনি ক্লিক করুন। এরপর রয়েছে পেজ স্ট্যাটাস, অথবা থাকবে প্রোফাইল স্ট্যাটাস। এই পেজ স্ট্যাটাসে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন সুরাইয়া টেকনোলজি পেজ হ্যাজ নো ইস্যুস, অথবা থাকবে প্রোফাইল নাম, যেমন MST সুরাইয়া পারবেন, থাকবে হচ্ছে গ্রিন টিক চিহ্ন। এখানেও কিন্তু গ্রিন টিক চিহ্ন রয়েছে। এরপর রয়েছে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, মানে কোনো ভায়োলেশন দেখা যাচ্ছে না, এটাও ওকে। এরপর নিচে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ। যদি রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকে তাহলে আর কোনো চিন্তা নেই। এরপর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অ্যাক্টিভ। মনিটাইজেশন অ্যাক্টিভ যদি থাকে তাহলে আর কোনো চিন্তা নেই। আপনি রিকমেন্ডেশন অ্যাক্টিভে ক্লিক দিন। এই যে এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল। আপনি যে পোস্টগুলাই করেন, আপনার সুবিধা হচ্ছে রিকমেন্ডেবল থাকলে আপনার প্রোফাইলের বা পেজের কন্টেন্টগুলো ফেসবুক হচ্ছে বিভিন্ন অডিয়েন্সের কাছে পাঠিয়ে দেবে। ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন আপনি ক্লিক করুন। এখানে যদি থাকে ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, অথবা ইয়োর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এই কথাটা যদি থাকে তাহলে অবশ্যই আপনার প্রোফাইল বা পেজ ঠিক আছে। আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। তাহলে আজকের ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে 31শে আগস্টের আগে যদি আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে চাই, তাহলে আমাকে অবশ্যই 3টি পয়েন্ট মেনে কাজ করতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন। অলওয়েজ টাইম অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন। এই মুহূর্তে মনে করেন যে কপি কন্টেন্ট অথবা স্টার লাইভ এগুলোর পিছনে ছুটেন না ছুটে অরিজিনাল কন্টেন্ট আপলোড করে যান। আপনি যা পারেন তাই আপলোড করেন, আপনি পাবেন।
2 নম্বর পয়েন্ট হচ্ছে নিয়মিতভাবে ভিডিও আপলোড করুন। এলোমেলোভাবে ভিডিও আপলোড না করে একটু গোছায়া ভিডিও আপলোড করুন। গুছিয়ে যখন আপনার ঘরটা রাখবেন দেখবেন যে খুব সুন্দর দেখা যাচ্ছে। সেভাবে যদি আপনি গুছিয়ে প্রতিদিন কাজ করেন, ডিসিপ্লিন মেনটেন করে কাজ করেন, তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন জানতে হবে। আপনি ইউটিউবে সার্চ দিন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করলে কি হয়, অথবা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স কোনগুলো, দেখবেন হাজার হাজার ভিডিও আপনার সামনে চলে এসেছে। আপনি 2-3টা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স কোনগুলো মেনে কাজ করতে হবে। 3টি শর্ত মেনে কাজ করুন। আমি আশাবাদী 31শে আগস্টের আগেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর পারলে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।